আলমগীর মাসুদকে আমি ধন্যবাদ জানাই এর জন্য। এখানে আমরা এতক্ষণ আলোচনা করেছি, ফেনীর বিভিন্ন পত্রিকা রয়েছে এবং সবগুলো পত্রিকারই সাহিত্য পাতা আছে, সাহিত্য পাতা দেখে কিছু লিখেও ছাপা হয়। যেমন আমি বলতে পারি, এবং আপনারা অনেকেই জানেন, আমি দৈনিক ফেনীর সময়ের সাথে দীর্ঘ প্রায় 1 দশকেরও বেশি সময় জড়িত এবং এখানে আমি নিয়মিত কলাম লিখতাম। এখন হয়তো অসুস্থতার কারণে লিখি না। তো আমি যেটা দেখেছি এখানে আমাদের ফেনীর যে সমস্ত কবিগুলো আছে তার মধ্যে সাবির মাহমুদ একজন, ওনার এবং উনিও এক সময় দৈনিক ফেনীর সময়তে ছিলেন এবং ফেনীর সময়ের সাহিত্য সম্পাদক ছিলেন। কিন্তু ওই সময়ও ফেনীর সময়ের সাহিত্য পাতা যে খুব ভালো ছিল সেটা বলবো না। ফলে আমি আলমগীর মাসুদকে এই জন্য ধন্যবাদ জানিয়েছি যে আলমগীর মাসুদের সাথে আমার দৈনিক ফেনীর আগে পরিচয় বাটিয়ালের মাধ্যমে, মানে বাটিয়ালে আমার বেশ কিছু লেখা ছাপানো হয়েছে এবং ওই সময় কিন্তু আমার ওনার সাথে পরিচয় ছিল না। লেখা পাঠানো থেকে তারপর ওর স্পষ্ট কথা, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং আমি সবসময় বলি আলমগীর মাসুদ এবং আমার দুইজনের কিন্তু মতের একেবারে মিলে, আমরা দুইজন সম্পূর্ণ দুই মতের পথের মানুষ, কিন্তু এক জায়গায় আমাদের দুইজনের মিল আছে, সেটা হচ্ছে উনি স্পষ্ট ভাষায় কথা বলেন এবং আমি স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করি। এটার কারণে আমাদের দুই ভাইয়ের মধ্যে কখনোই কোনো দ্বন্দ্ব হয় না, যদিও আমরা দুইজন কখনোই একমতের মানুষ না। তো এটা এই জন্য বলা যে আমি দেখেছি যে সাহিত্য সম্পাদক হওয়ার জন্য, কোনো সাহিত্যের জন্য যে জিনিসগুলো দরকার, একেবারে সাহিত্যের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, এটার জন্য একভাবে কাজ করা, সেই জিনিসটা আলমগীর মাসুদের মধ্যে রয়েছে। এই কারণেই দৈনিক ফেনীর সাহিত্য পাতা নন্দকানন এতটুকু এসেছে। আমার মনে হয় যে আরো অনেক ভালো লোকদের জন্য হয়তো যদি আমরা দিই তখন এটা এত ভালো চলতো না। রিজভী ভাইও সাহিত্যের মানুষ এবং এটা সাহিত্যকে প্যাট্রোনাইজ করার ওনার একটা মানসিকতা আসে, সেই কারণে এই অবস্থায় এসেছেন। এবং আমি যেহেতু ফেনীতে লেখালেখি করি অনেকদিন, ফেনীর ওইখান থেকে আমি দৈনিক ফেনীকে ধন্যবাদ জানাই এর জন্য। এবং ওনারা যে নন্দকানন নিয়মিত প্রকাশ করার পর আবার যে মাসিক প্রকাশনাটা করেছেন, এটা একটা ব্যয়বহুল এবং শ্রমসাধ্যকার যে কাজটা করেছেন। এবং আমরা তিনজনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যে এটার উদ্বোধনী সংখ্যাটা আমাদেরকে দিয়ে হয়েছে। এবং এই যে একটা প্রকাশনা, এটা কিন্তু অনেকদিন থাকবে, এই প্রকাশনা অনেকদিন থাকবে। এবং এক সময় ফেনী সাহিত্য নিয়ে যখন আমরা কাজ করব, আমাদের পরবর্তী প্রজন্ম যখন কাজ করবে, কোনো গবেষণা করবে, সেখানে এটা একটা রেফারেন্স বুক হিসেবেও থাকবে। কারণ আমরা অনেক কাজ করি, অনেক কিছু করি ফেসবুকের জিনিসটাকে কিন্তু রেফারেন্স হিসেবে কোথাও শো করা যায় না, কারণ এটা ক্ষণে পরিবর্তন হয়ে যাবে, কখনো থাকবে কখনো থাকবে না। তো এই কাজটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।